হঠাৎই পৃথিবীতে আগমন ঘটে এক ইভিল স্পিরিটের, যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায়। আর তখনই স্কুল পড়ুয়া এক বাচ্চা ছেলে অ্যালেক্স খুঁজে পায় রাজা উথারের একটি স্পেশাল তলোয়ার। আর এই তলোয়ার শুধুমাত্র সেই পায় কারণ তাকে পরবর্তী রাজা হিসেবে চুজ করা হয়েছে, আর সেই পারবে ওই ইভিল স্পিরিটের সাথে লড়তে। এখন এই ছোট্ট রাজা কিভাবে তার তলোয়ারের সাহায্যে এই ইভিল স্পিরিটের সাথে লড়াই করে এবং এই পৃথিবীকে রক্ষা করে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম দ্য কিড হু উড বি কিং। শুরুতেই আমাদের একটি গল্প শোনানো হয়। শত শত বছর আগে ব্রিটেনকে উথার নামের এক রাজা শাসন করত, কিন্তু এই উথারের কোনো বংশধর ছিল না। আর তার মৃত্যু হলে অনেকেই এই রাজ্য দখলের চেষ্টা করে, কিন্তু উথারের সৈন্যরা তাদেরকে তা করতে দেয় না। কিন্তু তারা রোজ রোজ যুদ্ধ করতে করতে অনেক হাঁপিয়ে উঠেছিল। তখনই একদিন মার্লিন নামের এক জাদুকর এক্সকেলিবর নামের একটি তলোয়ার তৈরি করে, আর সেটা পাথরের মধ্যেই পুঁতে দেয়, যেটা শুধুমাত্র উথারের বংশধরেরাই তুলতে পারবে, অন্য কেউ না। অনেকেই সেই তলোয়ারটি নেওয়ার চেষ্টা করলেও একেবারেই ব্যর্থ হয়। কিন্তু একদিন আর্থার নামের একটি বাচ্চা ছেলে আসে, আর সে ওই তলোয়ারটি পাথর থেকে বের করতে সক্ষম হয়, কারণ এই আর্থার ছিল রাজা উথারের হারিয়ে যাওয়া সন্তান। তো এরপরই দেখা যায় আর্থার একজন আদর্শবান রাজা হয়। সে তার শত্রুদেরকেও বন্ধু বানিয়ে ফেলত। তার সেনারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করত। সবাই তাকে বেশ পছন্দ করত। কিন্তু আর্থারের রাজ্যে হামলা করে তারই সৎ বোন মর্গান, যে একজন কালো জাদুকরিনী। মর্গান আসলে ওই এক্সকেলিবারটাকে হাসিল করতে চায়, তাই তার এবং আর্থারের মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়। সে যখন পেরে উঠছিল না, তখন সে তার কালো জাদুর আশ্রয় নেয়। তখনই আর্থার এবং মার্লিন মিলে তাকে মাটির নিচেই বন্দি করে রাখে, যাতে সে আর কোনো ধরনের কালো জাদু করতে না পারে। তো বন্দি হওয়ার আগে মর্গান বলে, যেদিন মানুষ রাজা ছাড়া থাকবে এবং বিশৃঙ্খলা দেখা দিবে, সেদিন সে আবারও ফিরে আসবে। এরপর আমাদের একটি বই দেখানো হয়, যেখানে অ্যালেক্স নামের একটি ছেলে এই গল্পটি পড়ে। তো এরপর সকালবেলা অ্যালেক্স দ্রুত তৈরি হয়ে তার স্কুলে চলে যায়। তখন আমাদের পৃথিবীর হাল অবস্থা দেখানো হয়, যেখানে ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে এবং চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তো অ্যালেক্স স্কুল বাসে উঠলে তার বন্ধু ডেভিড তাকে মেসেজ দেয় আর বলে কিছু বাচ্চারা তাকে বুলি করছে। যেই কথা শুনে অ্যালেক্স আর একটুও দেরি করে না, সে তাড়াতাড়ি করে স্কুলে চলে যায়, যেখানে লেন্স এবং কাই নামের দুটি বাচ্চা ছিল। তারাই আসলে ডেভিডকে উল্টো করে ঝুলিয়ে বুলি করছিল। তো অ্যালেক্স সেখানে গিয়ে লেন্সকে বলে ডেভিডকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ডেভিড তাদের থেকে বয়সে অনেক ছোট এবং তারা অকারণেই তাকে মারছে। যেই কথা শুনে লেন্স তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যে জন্য অ্যালেক্সের সায়েন্স প্রজেক্টটি একেবারেই ভেঙে যায়। আর সায়েন্স প্রজেক্ট ভেঙে গেলে অ্যালেক্স প্রচন্ড রেগে যায় আর লেন্সের সাথে হাতাপাই করতে লাগে, যে ব্যাপারটা প্রিন্সিপাল পর্যন্ত যায়। প্রিন্সিপাল তখন অ্যালেক্সকে মারামারি করার জন্য বকা দেয় আর বলে এমন চলতে থাকলে অ্যালেক্সকে কিন্তু এই স্কুল থেকেই বাদ দিয়ে দেয়া হবে। আর তার মতো এমন আরো হাজারটা বাচ্চা আছে এখানে, তাই সে এই পৃথিবীকে পাল্টাতে পারবে না, কিন্তু সে নিজেকে পাল্টাতে পারবে। এই বলে অ্যালেক্সকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় সে। তো স্কুল ছুটির পর অ্যালেক্স বাড়ি ফিরতে থাকে। সেই সময় ডেভিড অ্যালেক্সের কাছে আসলে অ্যালেক্স বলে সে কাই এবং লেন্সকে পাল্টাতে পারবে না, কারণ তারা অনেক শক্তিশালী, কিন্তু সে নিজেকে পাল্টাতে পারবে। অ্যালেক্স যেহেতু ডেভিডকে লেন্সদের হাত থেকে বাঁচায়, সেহেতু ডেভিড সিদ্ধান্ত নেয় আজ থেকে সে অ্যালেক্সের সাথেই আসা যাওয়া করবে এবং সে সবসময় তার সাথেই থাকবে। তো এখানে আমরা জানতে পারি ডেভিডের জাদুর উপর বেশ আগ্রহ ছিল, তাই সে একটি কয়েনকে দুটো কয়েনে পরিবর্তন করার জাদু করে, কিন্তু সে এই জাদু করতে ব্যর্থ হয়। তখন অ্যালেক্স বলে তার জাদুমন্ত্র পছন্দ নয় এবং সে এসবে একেবারেই বিশ্বাস করে না। এরপর সে বাড়িতে গেলে তার মা তাকে বলে সে কেন স্কুলে মারামারি করেছে। তখন অ্যালেক্স তাকে আসল ঘটনা খুলে বলে। তখন তার মা বলে তাহলে সে কেন প্রিন্সিপালকে আসল ঘটনা খুলে বলেনি। অ্যালেক্স বলে সে চায় না এই নিয়ে আরো কথা হোক। এই সব বলেই সে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের মর্গ্যানকে দেখানো হয়, যে পৃথিবীতে হওয়া বিশৃঙ্খলার ফলে আবারও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। তো পরের দিন অ্যালেক্স স্কুলে যায়। তখন লেন্স তাকে হুমকি দেয়, কারণ তারা এখনো অ্যালেক্সের উপর রেগেছিল এবং তারা তার উপর প্রতিশোধ নিতে চায়।
তাই স্কুল ছুটির পর তারা অ্যালেক্সের পিছু করতে থাকে আর অ্যালেক্সও তাদের থেকে পালাতে থাকে। দেখা যায় পালাতে পালাতে সে একটি ভাঙা বিল্ডিং এর উপর চলে আসে। কাই এবং লেন্স তার পিছু করতে করতে সেখানে চলে আসে, তাই সে ভয়ে পেছনে সরে দাঁড়াতে গেলে উপর থেকে বালুর স্তূপে পড়ে যায়, যা দেখে কাই এবং লেন্স বেশ ভয় পায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্স সেখান থেকে উঠে দাঁড়ায় আর সে সেখানে আর্থারের ওই তলোয়ারটি দেখতে পায়, যেটা আর্থারের বংশের কেউ ছাড়া অন্য কেউ তুলতে পারবে না। অ্যালেক্স তখন এই তলোয়ারটিকে পাথরের মাঝখানে পুঁতে রাখা অবস্থায় দেখে আর সে তখন সেটা ধরে টান দিলেই তলোয়ারটি তার হাতে চলে আসে। এই থেকে আমরা বুঝতে পারি অ্যালেক্স আর্থারেরই বংশধর। তো অ্যালেক্স সেই তলোয়ারটি নিয়ে বাড়ি ফিরে যায়। তখন ডেভিডকে কল করে সে তার বাড়িতে আসতে বলে। এদিকে মর্গান বুঝতে পারে কেউ একজন এক্সকেলিবর তলোয়ারটি নিয়ে নিয়েছে, অর্থাৎ আর্থারের বংশেরই কেউ এই কাজ করেছে, যে ভবিষ্যতের রাজা। তাই সে গাছের শিকড়দেরকে আর্থারের বংশধর অর্থাৎ অ্যালেক্সকে খুঁজতে বলে। এদিকে অ্যালেক্স তার বন্ধু ডেভিডকে তলোয়ারটি দেখানোর জন্য বাড়িতে ডাকে। তখন তারা তলোয়ারটির মধ্যে কিছু ল্যাটিন শব্দ দেখতে পায়, যেগুলো মোবাইলে অনুবাদ করে তারা জানতে পারে সেখানে লেখা আছে এটি টিনটেলের রাজা আর্থারের এক্সক্যালিবার। এরপর অ্যালেক্স একটা পুরনো গল্পের বই বের করে, যেটা তার বাবা তাকে দিয়েছিল। তারা বইটি খুললে সেখানে টিনটেল নামের উল্লেখ পায়, যেটা আসলে কারোর নাম নয়, এটি একটি জায়গার নাম। অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে নিয়ে সেই জায়গাতে গিয়েছিল এবং সে তাকে সেখানে এই বইটি দিয়েছিল, যে বইয়ের উপর সে লিখে দিয়েছিল অ্যালেক্স হবে পরবর্তী রাজা। যে বই পড়ে ডেভিড বলে এই লেখা দিয়ে তার বাবা হয়তো তাকে কোনো মেসেজ দিতে চাইছে, আর এই তলোয়ার এবং গল্প দুটোই হয়তো সত্যি। যেই কথা বলে তারা দুজনেই হাসতে থাকে। এরপর ডেভিড তার বাড়ি ফিরে যায় আর অ্যালেক্স তলোয়ারটি তার আলমারিতেই লুকিয়ে রাখে। তখন আমরা মর্গানের পাঠানো সেই গাছের শিকড়কে দেখি, যেগুলো অ্যালেক্সের ঘরের বাইরে থেকে তার উপর নজর রাখছিল। এরপর আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে পাথরের খাম্বা ছিল। তখন সে পাথরের মাঝখানে একটা আলোক রশ্মি সৃষ্টি হয় আর আমরা সেখান থেকে মার্লিন নামের একটি ছেলেকে বের হতে দেখি। মার্লিন তখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল আর এভাবেই সে একটি দোকানে গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত খাবার চায়, যাকে নগ্ন এবং উদ্ভট সব খাবারের কথা বলতে দেখে দোকানদার তাকে পাগল ভাবে। তাই মার্লিন তার হাতে তালি দেয়, যার তালি দেওয়ার সাথে সাথেই দোকানদারটি তার বশে চলে আসে। তাই সে দোকানদার থেকে কিছু পোশাক নিয়ে নেয় পরার জন্য। এরপর সে হাইওয়ের রাস্তা দিয়ে চলাচল করতে গেলে হাইওয়ে পুলিশ তার পোশাক আশাক দেখে তাকে আটকায়। সে অফিসারদের সাথেও অদ্ভুত সব কথা বলতে থাকে, যার অদ্ভুত অদ্ভুত কথা শুনে পুলিশরাও ভাবে যে এ হয়তো সত্যিই পাগল। তাই তারা তাকে কিছু বলতেই যাবে, কিন্তু এর আগেই মার্লিন তাদেরকেও বশ করে ফেলে। সে অফিসারদের সাহায্যে অ্যালেক্সদের স্কুলে পৌঁছায়, যেখানে এসেই সে সবার আগে অফিসারদেরকে তার বশ থেকে বের করে এবং সে একটি পাখির রূপ নিয়ে চলে যায়। অফিসাররা তো একেবারেই কনফিউজড হয়ে যায়। তারা এটা ভাবতে থাকে যে তারা এখানে কি করতে এসেছে। এরপর দেখা যায় মার্লিন অ্যালেক্সের স্কুলে অ্যাডমিশন নেয়। টিচার তাকে সবার সামনে নিজের পরিচয় দিতে বলে। মার্লিন তখন সবার সামনে খুবই অদ্ভুত কথা বলে নিজের পরিচয় দেয়, যে জন্য সবাই তার উপর হাসাহাসি করে। তো স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় ডেভিড অ্যালেক্সকে বলে তাদের মার্লিনের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত, কারণ মার্লিনকে দেখে বোঝা যায় সে খুব হাস্যরসিক এবং সে জাদু জানে। কিন্তু অ্যালেক্স তাকে মার্লিনের থেকে দূরে থাকতে বলে, কারণ মার্লিন এমন একটি ছেলে যাকে তাদের থেকেও বেশি বুলি করা যাবে। তাই তারা কিছুতেই মার্লিনের সাথে মিশতে পারবে না। কিন্তু মার্লিন সব সময় অ্যালেক্সের দিকেই তাকিয়ে থাকে, যেটা অ্যালেক্সের জন্য বেশ অস্বস্তিকর ব্যাপার ছিল। তো পরের দিন সায়েন্স ল্যাবে টিচার তাদেরকে সূর্যগ্রহণের কথা বলে। তখন মার্লিন টিচারকে সূর্যগ্রহণ কবে হবে তা সম্পর্কে জিজ্ঞেস করে। তো টিচার জানায় 4 দিন পরই সূর্যগ্রহণ হবে। যেই কথা শুনে মার্লিন বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সে জানতো সূর্যগ্রহণের দিন সবকিছু অন্ধকার হয়ে যাবে আর এই সুযোগে মর্গ্যান পাতাল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করবে। তাই সে বেশ ঘাবড়ে যায় আর দ্রুত ক্লাসের বাইরে চলে যায়। এদিকে অ্যালেক্স এবং ডেভিড যখন টিফিন খাচ্ছিল তখন মার্লিন সেখানে আসে আর অ্যালেক্সকেই ডাকতে থাকে এবং তাকে বলে
4 দিনের মধ্যেই মর্গ্যান ফিরে আসবে, তাই তাকে কিছু একটা করতেই হবে। অ্যালেক্স তখন ডেভিডকে নিয়ে টিফিন রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন মার্লিন টেবিলের উপর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে অ্যালেক্স তাদের রাজা এবং সে এক্সকেলিবারটি বের করতে পেরেছে, তাই তাদের সবাইকে অ্যালেক্সকে রাজা বলে স্বীকার করতে হবে আর তার সাথে যোগ দিতে হবে। যার এই কথা শুনে সব বাচ্চারা তার উপর ময়লা ছুঁড়ে মারতে থাকে এবং তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তো বাড়ি ফেরার সময় ডেভিড অ্যালেক্সকে বলে মার্লিন বেশ রহস্যময়, কারণ কাল লেন্সের বন্ধুরা মার্লিনকে তাড়া করলে সে একটি প্যাঁচা হয়ে উড়ে চলে যায়। অ্যালেক্স বলে একজন মানুষ কিভাবে প্যাঁচা হতে পারে? তখন ডেভিড আরো বলে সে কিভাবে এত কিছু জানতে পেরেছে, সে তলোয়ারটির কথাই বা কিভাবে জানলো? তখন অ্যালেক্স বলে সে জানে না মার্লিন কিভাবে তা জানতে পেরেছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে সে এই তলোয়ারটিকে আগের জায়গায় রেখে আসবে, কারণ এটি তার তলোয়ার নয়। আর যা কিছু হচ্ছে সবই অদ্ভুত। ডেভিড তাকে তখন বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার কোনো কথাই শোনে না আর সোজা বাড়ি ফিরে যায়। সেদিন রাতের বেলা অ্যালেক্স ঘুমিয়ে পড়লে কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে উকি দিলে একটা মনস্টারকে দেখতে পায়। এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে আবারও উকি দিলে সেখানে কিছু না দেখে ভাবে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু তখনই তার বাড়িতে কারো হাঁটার শব্দ হয়। তাই সে তার রুম থেকে বাইরে এসে দেখে সেই মনস্টারটি তার বাড়িতে প্রবেশ করেছে এবং সেটি অ্যালেক্সের উদ্দেশ্যে বলে তলোয়ারটি তার এবং সে নতুন রাজাকে হত্যা করবে। এই বলে সে অ্যালেক্সের উপর আক্রমণ করতে আসে। তখন অ্যালেক্স সাহায্যের জন্য তার মার রুমে আসে, কিন্তু তার মা রুমে না থাকায় সে তার রুমে গিয়ে দেখে আলমারিতে থাকা তলোয়ারটি উজ্জ্বল হয়ে উঠেছে। তো যখন ওই মনস্টারটি তার উপর আক্রমণ করে তাকে প্রায় হত্যা করতেই যাবে, ঠিক তখনই মার্লিন এসে তাকে হত্যা করে আর অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। কিন্তু এর ফলে মার্লিন দুর্বল হয়ে পড়ে, কারণ রাতের বেলা তার শক্তি থাকে না। তাই সে অ্যালেক্সকে কাল সকালবেলা একটি রেস্টুরেন্টে আসার জন্য বলে। এরপর সে অ্যালেক্সকে জানালা খুলতে বলে। অ্যালেক্স জানালা খুলে দেয় আর সে এক মুহূর্ত দেরি না করে জানালা দিয়ে পাখি রূপে চলে যায়। কিন্তু অ্যালেক্স তা বুঝতেও পারে না। সে ভয়ে ও আতঙ্কে তলোয়ারটি হাতে নিয়ে বসে থাকে। এদিকে অ্যালেক্সের উপর নজর রাখা ওই গাছের শিকড়গুলো মর্গ্যানকে জানায় যে তার পাঠানো মনস্টারকে অ্যালেক্সের সাথে থাকা আরেকটি ছেলে হত্যা করেছে। যেই কথা শুনে মর্গ্যান বুঝতে পারে সেই ছেলেটি আর কেউ নয়, রাজা আর্থারের সেই জাদুকর মার্লিন, যার সাহায্যে আর্থার তাকে বন্দি করে ফেলেছে। আর সময় যত যাবে মার্লিনের বয়স ততই কমতে থাকবে। পরের দিন সকালবেলা অ্যালেক্সের মা তার ঘরে এসে দেখে অ্যালেক্স তলোয়ার হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সে তাই অ্যালেক্সকে এই তলোয়ারটির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এটা কোত্থেকে পেয়েছে। অ্যালেক্স বলে এই তলোয়ারটি সে একটি বিল্ডিং এর সাইটে পেয়েছে আর এটি কোনো সাধারণ তলোয়ার নয়, এটি এক্সকেলিবার। আর এই তলোয়ারটির ব্যাপারে তার বাবার দেয়া বইতেও লেখা আছে। তখন তার মা বলে এটি তার তলোয়ার নয়, এটি সে যেখানে খুঁজে পেয়েছে সেখানেই রেখে আসা উচিত। আর সে জানে অ্যালেক্স তার বাবাকে অনেক মিস করে, কিন্তু তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তাই এই সব কিছুই কাল্পনিক। এই বলে তার মা তলোয়ারটি পুলিশের কাছে হস্তান্তরের কথা বলে। তখন অ্যালেক্স এই তলোয়ারটি সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে ডেভিডকে নিয়ে মার্লিনের দেয়া ঠিকানায় যায়, যেখানে মার্লিন পার্ট টাইম জব করে। তারা সেখানে গেলে মার্লিন তাদেরকে তার বাড়ি নিয়ে যায়। মার্লিন বলে অন্ধকার থেকে এই দুনিয়ায় আসতে তার অনেক শক্তির প্রয়োজন হয়, আর তার শক্তি বৃদ্ধির জন্য তাকে কিছু স্পেশাল খাবার খেতে হয়, যা সে এই রেস্টুরেন্টের খাবার খাওয়ার মাধ্যমে পূরণ করে। অ্যালেক্স তখন তাকে বলে তার নাম তো মার্লিন এবং সে বৃদ্ধ, তাহলে সে একজন কিশোরের বয়সী কিভাবে হয়েছে? তখন মার্লিন বলে সময় যত যাবে সে ততই কম বয়সের হবে, কারণ তার জীবনচক্র উল্টো সময়ে চলে। তো মার্লিন এরপর অ্যালেক্সকে সাবধান করে আর বলে যখন আবারও রাত হবে মনস্টাররা তার উপর আবারও আক্রমণ করবে, কারণ মর্গ্যানের কাছে শয়তানি শক্তি আছে। আর রাত হলে যখন শয়তানি রাক্ষস তাদের জগতে আসে তখন সময় থমকে যায় আর এই জগতের সবকিছু গায়েব হয়ে যায়। তখন অ্যালেক্স বলে এজন্যই হয়তো রাতের বেলা যখন মনস্টার তার উপর আক্রমণ করেছিল তখন সে তার মাকে খুঁজে পায়নি। মার্লিন বলে মর্গ্যান যখন পৃথিবীতে ফিরে আসবে তখন সে তা কেড়ে নিবে যা সে এতদিন ধরে চাইছে। ডেভিড তখন অ্যালেক্সকে জিজ্ঞেস করে এই মর্গ্যানকে? তখন অ্যালেক্স বলে এই মর্গ্যান হচ্ছে রাজা আর্থারের সৎ বোন। মার্লিন বলে মর্গ্যান অনেক লোভী এবং স্বার্থপর, যে জেগে গেছে এবং খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবে আর এসেই সে নতুন রাজাকে মেরে ওই এক্সক্যালিবারটি নিতে যাবে।
ডেভিড বলে, মর্গ্যান এত বছর যখন ফিরে আসেনি তখন এখন কেন ফিরে আসবে? তো মার্লিন তাদেরকে পৃথিবীর অবস্থার কথা বলে। পৃথিবীতে এখন কোনো একতা নেই, সবাই স্বার্থপর হয়ে গেছে, আর মানুষের মধ্যে বিরোধী তার ফিরে আসার শক্তি, আর এই জন্য তলোয়ারটিও ফিরে এসেছে। অ্যালেক্স বলে সে এখানে কিছুই করতে পারবে না, কারণ সে মাত্র 12 বছরের একটি বাচ্চা। এই বলে সে মার্লিনকে তলোয়ারটি ফেরত দিয়ে চলে যেতে লাগে, কিন্তু তখনই মার্লিন তার শক্তি দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর সে তার আসল রূপে আসে আর অ্যালেক্সকে বলে এই কাজের জন্য তাকেই নির্বাচন করা হয়েছে, তাই সে কোনোভাবেই পিছু হটতে পারবে না, তাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। এরপর সে অ্যালেক্স এবং ডেভিডকে কিছু ভিশন দেখায় যেখানে পৃথিবী নরকে পরিণত হয়েছে। মার্লিন বলে অ্যালেক্সকে মর্গ্যানের দুনিয়ায়, আর না হলে মর্গ্যানকে এই দুনিয়ায় আসতে হবে, আর অ্যালেক্স যদি মর্গ্যানকে না আটকায় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর তারা ভিশন থেকে বাইরে এলে বৃদ্ধ মার্লিন বলে তাদেরকে বোঝানোর জন্য যদি তাকে বারবার আসতে হয় তাহলে সে মরে যাবে। এই বলে সে আবারও পাখির রূপ নিয়ে বালক মার্লিনে পরিণত হয়। অ্যালেক্স মার্লিনকে জিজ্ঞেস করে তারা কিভাবে আন্ডারগ্রাউন্ড বা মর্গ্যানের দুনিয়ায় যেতে পারবে। তখন মার্লিন বলে সে একজন রাজা এবং সে নিজেই নিজের পথ বেছে নিবে। এই বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অ্যালেক্স এবং ডেভিড সেই বিল্ডিং এর কাছে যায় যেখানে অ্যালেক্স তলোয়ারটি খুঁজে পেয়েছিল। তারা তলোয়ারটি খুঁজে পাওয়া ওই পিলারের নিচে একটা লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল যে তলোয়ারটি নিবে সেই রাজা। আর অ্যালেক্স বলে রাজা আর্থার, হ্যারি পটার তারা কেউই তার বাবাকে চিনত না, কিন্তু তারা সবাই রাজা বা জাদুকর ছিল, যেমনটা অ্যালেক্সের বাবা। তার মা ঠিকই বলেছে, তার বাবা সত্যিই শয়তানদের সাথে লড়াই করত, আর তার বাবাই জানে মর্গ্যানের কাছে পৌঁছানোর রাস্তাটা কি। অ্যালেক্স বলে তাদেরকে কর্নওয়াল যেতে হবে যেখানে তার বাবা রয়েছে, আর তার বাবার কাছেই সে সব কিছুর উত্তর আছে। তখন অন্ধকার হয়ে গেলে ডেভিড বলে মার্লিন বলেছিল রাত অ্যালেক্সের জন্য বিপজ্জনক, তাই তারা দুজন দ্রুত বাড়ি ফিরে যেতে লাগে। তখন লেন্স এবং কাই সেখানে আসে। তো অ্যালেক্স তার তলোয়ারটি একটি পিলারে ঢুকিয়ে দেয় আর লেন্সকে বলে সে যদি এটাকে বের করতে পারে তাহলে তারা যা বলবে সে তাই করবে। লেন্স তখন ওই তলোয়ারটি বের করার অনেক চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরও সে ব্যর্থ হয়। ততক্ষণে মনস্টারদের আসার সময় হয়ে যায়, তাই অ্যালেক্স লেন্সদের বলে সে যদি তলোয়ারটি বের করতে পারে তাহলে তাদেরকে তার কথা মানতে হবে। লেন্স তখন অ্যালেক্সের কথা মেনে নেয়। এরপর অ্যালেক্স খুব সহজেই তলোয়ারটি ওই পিলার থেকে বাইরে বের করে আনে। এরপর লেন্স এবং কায়ের কাঁধে তলোয়ার রেখে তার সাথী করে নেয়, কিন্তু তখন লেন্স তার থেকে তলোয়ারটি নিয়ে নেয়। আর তখনই মনস্টাররা মাটি থেকে উপরে উঠে আসে আর তাদের উপর আক্রমণ করে। তারা সেখানে থাকা কিছু পেট্রোল দিয়ে মনস্টারদের উপর হামলা করে, কিন্তু তাদের কিছুই হয় না। তো অ্যালেক্সরা তখন পালাতে পালাতে রাস্তায় আসে আর দেখে আশেপাশে গাড়ি পড়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কোনো মানুষ নেই। অ্যালেক্স তখন একটি গাড়ির দরজা খোলা রেখে দিলে একটি মনস্টার তাতে ধাক্কা খেয়েই মারা যায়। তখন অ্যালেক্স লেন্সদেরকে জিজ্ঞেস করে তাদের কেউ কি গাড়ি চালাতে পারে। তো কাই জানায় সে গাড়ি চালাতে পারে। তো এরপর দেখা যায় কাই গাড়ি চালায় আর এভাবেই তারা দ্রুত পালাতে থাকে সেখান থেকে। আর পালাতে পালাতে তারা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মনস্টারদের হত্যা করতে সক্ষম হয়, কিন্তু সমস্ত মনস্টার মারা যাওয়ার সাথে সাথেই থেমে যাওয়ার সময় আবারও শুরু হয়ে যায়। তারা মাঝ রাস্তায় গাড়ি রেখেই পালিয়ে যায় সেখান থেকে। লেন্স এরপর অ্যালেক্সকে এই সব কিছুর জন্য মারতে যায়। তখন অ্যালেক্স তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারা লেন্সের বাড়িতে গিয়ে এই নিয়ে আলোচনা করতে থাকে। অ্যালেক্স তখন লেন্সদেরকে সব কিছু বলে, আর এই সব কিছু শুনে লেন্স বলে তারা কাল স্কুল ফাঁকি দিয়ে অ্যালেক্সের বাবাকে খুঁজতে যাবে কিছু মনস্টারকে মেরে এই পৃথিবীকে বাঁচাতে, কিন্তু তারা কেনই বা অ্যালেক্সকে সাহায্য করবে। তখন অ্যালেক্স বলে এর কারণ হলো তারা শক্তিশালী আর বিপদে তারা একে অপরকে সাহায্য করেছে। আর রাজা আর্থারও এমন করেছিল, সে তার শত্রুদের সাথে বন্ধুত্ব করে তার সবচেয়ে বড় শত্রুকে হারিয়েছে। আর রাজা আর্থারের সবচেয়ে কাছের ছিল লেন্সলট কে এবং ডেভিড আর্ব, অর্থাৎ লেন্স, কাই এবং ডেভিডই আর্থারের সেই সহযোগীরা। কাইয়ের অ্যালেক্সের কথা কিছুটা হলেও তখন বিশ্বাস হয়। অ্যালেক্স আরো বলে লেজেন্ডের মতে আর্থার তার সঙ্গীদের সাথে গোল টেবিলে বসে পরামর্শ করত, আর তারাও আজ গোল টেবিলে বসে আলোচনা করছে। আর এই সবকিছুই কাকতালীয় নয়, এগুলো হওয়ারই ছিল, তাই হচ্ছে। এরপর আমাদের মর্গ্যানকে দেখানো হয় যে অ্যালেক্সদের সবার উপর নজর রাখছিল। সে জানতো লেন্স লোভী আর সে তলোয়ারটি দখল করতে চায়,
আর কাই খুবই চালাক এবং ডেভিড নম্র প্রকৃতির, যে তার বন্ধুদের ছাড়া কিছুই নয়। আর অ্যালেক্স নিজেকে রাজা ভাবে আর মিথ্যাকে সত্যি ভাবে। আর তারা যেহেতু বাচ্চা, তাই সে তাদেরকে বিভ্রান্ত করবে। তো মর্গ্যানের মুক্তি পাওয়ার সময় হয়ে এসেছিল, তাই আজ সে নিজেকে গাছের শিকড় থেকে আলাদা করতে পেরেছে, যেগুলো তাকে এত যুগ ধরে আঁকড়ে ধরেছিল। পরের দিন সকালবেলা অ্যালেক্স তার মাকে একটি চিঠি লেখে, আর এরপর সে তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যালেক্সের সাথে তার বন্ধুরাও যাচ্ছিল। তো মাঝ রাস্তায় তাদের গাড়ি থামলে মার্লিন গাড়িতে উঠে পড়ে। দেখা যায় মার্লিন তখন বাস ড্রাইভারকে কন্ট্রোল করতে থাকে, আর এভাবেই সে তার গন্তব্যের দিকেই গাড়িটা নিয়ে যেতে থাকে। এরপর সে অ্যালেক্সকে গিয়ে বলে কর্নওয়ালে গিয়ে তার বাবাকে খুঁজে বের করার পর ওই টিন্টেল দ্বীপে গিয়ে মর্গানের সাথে পাতালে গিয়ে লড়াই করার বুদ্ধিটা খুবই ভালো। অ্যালেক্স বলে সে কি সত্যি এ কাজ করতে পারবে? তখন মার্লিন বলে ওই দ্বীপটা রাজা আর্থারের জন্মস্থান, সেখানে গেলে সে অনেক শক্তি পাবে। এই বলে সে লেন্সের সাথে হাত মিলাতে চাইলে লেন্স তার সাথে খারাপ ব্যবহার করে। তখন মার্লিন বলে একজন যোদ্ধা হিসেবে লেন্সের এই আচরণ বোধগম্য নয়। এই বলে সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অ্যালেক্সদের নিয়ে হাঁটতে থাকে। সে তাদেরকে একজন আদর্শবান যোদ্ধা হওয়ার জন্য কিছু নিয়মের কথা বলে। প্রথমত, তাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। দ্বিতীয়ত, হিংসা বা খারাপ ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, মিথ্যা বলা যাবে না। এবং সব শেষ কথা হলো মিশন শেষ না করে হার মানা যাবে না। আর তলোয়ার হাতে নেয়ার পর তারা যদি কোনো নিয়ম ভেঙে ফেলে তাহলে তারা যোদ্ধা হওয়ার আগেই হেরে যাবে। এই বলে সে তাদেরকে কিছু দূর নিয়ে গেলে সে পাথরের স্তূপের সামনে আসে, যেখান থেকে সে এসেছিল। মার্লিন সেখানে থাকা টুরিস্টদেরকে ম্যাজিক করে সবকিছু ভুলিয়ে দেয়, আর অ্যালেক্সদের নিয়ে পাথরের স্তূপের ভিতর দিয়ে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। তারা টিন্টেল দ্বীপ থেকে 20 মাইল দূরে এসে অবস্থান করে। কিছু দূর হাঁটার পর মার্লিন বলে শত্রুদের মোকাবেলা করার জন্য তাদের তলোয়ার প্রয়োজন। এই বলে সে অ্যালেক্সের কাছে থাকা এক্সক্যালিবার থেকে আরো কিছু তলোয়ার বানায়। এরপর সে তলোয়ারগুলো সবার মাঝে ভাগ করে দেয়, আর কিছু গাছকে তাদের সাথে লড়াই করতে দিয়ে সে দূরে গিয়ে বিশ্রাম করতে থাকে। অ্যালেক্সরা যোদ্ধা হওয়ার জন্য ট্রেনিং করছিল, কিন্তু তখনই মর্গ্যান গাছগুলোকে তার কন্ট্রোলে নিয়ে নেয়, আর সেগুলো অ্যালেক্স এবং ডেভিডকে আক্রমণ করে আর মাটির ভেতর ঢোকানোর চেষ্টা করে। অ্যালেক্স তখন লেন্সের কাছে সাহায্য চাইলে লেন্স তাদেরকে সাহায্য না করে অ্যালেক্সের থেকে ওই তলোয়ারটি নিয়ে নেয়, কারণ সে ভাবে তলোয়ার যার কাছে থাকবে সেই রাজা। এই ভেবে সে গাছগুলোকে চলে যাওয়ার অর্ডার দেয়। গাছগুলো তখন উল্টো তাদের উপরই আক্রমণ করে। তখন তাদের চিৎকারের শব্দ শুনে মার্লিন সেখানে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে। সে অ্যালেক্সকে বলে সে আর তাদের সাথে যেতে পারবে না, সে সূর্যোদয়ের পর আবার ফিরে আসবে। এই বলে সে প্যাঁচার রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স লেন্সের কাছে তলোয়ারটি চাইলেও লেন্স তাকে তা ফেরত দেয় না, কারণ সে নিজেকে রাজা ভাবছিল। তখন ডেভিড বলে এই তলোয়ার অ্যালেক্সের, যাকে রাজা নির্বাচন করা হয়েছে, যার কথা শুনে লেন্স তাদের সাথে লড়াইয়ে জড়াতে চায়। তখন অ্যালেক্স তার মোকাবেলা করে, কিন্তু এর ফলে এক্সক্যালিবার তলোয়ারটি ভেঙে যায়। লেন্স এবং কাই হাল ছেড়ে চলে যেতে লাগলে অ্যালেক্স তার ওই বইটা পড়ে, যেখানে লেডি অফ লেকের কথা বলা হয়েছে, যে তাদেরকে সাহায্য করবে। তো অ্যালেক্স তখন পানিতে দাঁড়িয়ে লেডি অফ লেকের উদ্দেশ্যে বলে যদি সে ভবিষ্যতের রাজা বলে নির্বাচিত হয় আর তার বন্ধুরা তার সহযোগী হয়, তাহলে যেন সে এক্সক্যালিবারটি তাকে আবারও ফিরিয়ে দেয়। যার এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই পানি থেকে একটি হাত উপরে উঠে আসে, যেই হাত অ্যালেক্সকে তার এক্সক্যালিবারটি ফেরত দিয়ে যায়। আর এই দৃশ্য দেখে লেন্স এবং কাই অ্যালেক্সকে রাজা মেনে নেয় এবং তারা শপথ করে তারা কেউ কাউকে ধোকা দিবে না এবং একসাথে থেকে শত্রুর মোকাবেলা করবে। এই বলে তারা আবারও পথ পাড়ি দিতে থাকে। তো রাস্তায় কিছু টুরিস্টদের সাথে দেখা হয় তাদের, যারা তাদেরকে ঘোড়ায় করে নিয়ে যেতে থাকে। কিন্তু সন্ধ্যা নেমে রাত হয়ে গেলে মনস্টারদের আসার সময় হয়, যে কারণে পৃথিবীর সময় থমকে যায় এবং টুরিস্টরাও গায়েব হয়ে যায়। মনস্টাররা এসে অ্যালেক্সদের আক্রমণ করতে লাগে। তখন তারা দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে থাকে, আর পালাতে পালাতে তারা একটি জঙ্গলে গেলে ডেভিড নিচে পড়ে যায়। তখন একটি মনস্টার তাকে আক্রমণ করতে গেলে কাই তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা পালাতে পালাতে সমুদ্রের পাড়ে চলে যায়, যেখানে যাওয়ার পর অ্যালেক্স ঘোড়া থেকে নেমে পাহাড় থেকে লাফ দেয়। তখন বাকিরাও তার পেছন পেছন লাফ দেয়, কিন্তু তারা চালাকি করে পানিতে ঝাঁপনা দিয়ে পাহাড়ের মধ্যে নিচু পাথরে বসে থাকে। কিন্তু মনস্টাররা তো তাদের চালাকি ধরতে পারে না আর পানিতেই ঝাঁপ দিয়ে দেয়। তারা সেই রাত সেখানেই কাটায়। এরপর পরের দিন সকালবেলা অ্যালেক্স তার তলোয়ারটি সেখানে রেখে তার বাবার সাথে দেখা করতে যায়, যেখানে সে তার বাবার দেখা না পেলেও তার আন্টির দেখা পায়। অ্যালেক্স তার আন্টিকে সব সত্যি কথা বলতে বলে
তখন তার আন্টি বলে তার বাবা একজন নেশাগ্রস্ত লোক ছিল। সে সারাদিন নেশা করেই পড়ে থাকতো এবং সবার উপর রেগে থাকতো। সে কারোর পরোয়া করত না, আর এই জন্য অ্যালেক্সের মা অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স বলে তার মা যে বলেছে তার বাবা অনেক সাহসী এবং শয়তানের সাথে লড়াই করে, সেটার কি হবে? আর অ্যালেক্স ভবিষ্যতের রাজা হবে এই ব্যাপারেও বইতে লেখা আছে। তখন তার আন্টি বলে তার মা চাইতো না অ্যালেক্স তার বাবার আসল রূপের কথা জানতে পারুক, আর বইটা অ্যালেক্সের মা তার জন্য কিনেছে, আর এটি তারই হাতের লেখা। যে কথা শুনে অ্যালেক্স হতাশ হয়ে ডেভিডদের কাছে ফিরে যায়। সে ডেভিডকে জানায় এই সবকিছুই মিথ্যা, সে মিথ্যাকেই সত্যি ভেবে বসে আছে। এই বলে সে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে কান্না করতে থাকে। তখন ডেভিড তাকে কয়েনের ম্যাজিক দেখায়, যেখানে সে একটি কয়েন থেকে আরো অনেকগুলো কয়েন বানায়। ডেভিড তখন অ্যালেক্সকে বলে সে আগে তা পারত না, কিন্তু সে হাল না ছেড়ে এই ম্যাজিক শিখেছে, তাই অ্যালেক্সেরও হাল ছাড়া উচিত হবে না। তখন লেন্স এবং কাইও অ্যালেক্সকে মোটিভেট করে, আর মার্লিন বইটি ফেরত নিয়ে এসে অ্যালেক্সকে বলে এই বইয়ের শুধু কাহিনী সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু ইতিহাস নয়। আর তার রাজা হওয়া নিয়ে তার বাবা মার কোনো সম্পর্ক নেই, কারণ তাকে রাজা বলে নির্বাচন করা হয়েছে, যাদের কথা শুনে অ্যালেক্স তার আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সে মার্লিনকে জিজ্ঞেস করে তারা মর্গ্যানের আস্তানায় যাওয়ার রাস্তা এখনো খুঁজে পায়নি, সেখানে তারা কিভাবে যাবে? তখন মার্লিন বলে সে রাজা, আর তার কাছেই সঠিক পথ খুঁজে বের করার জন্য সবকিছু আছে। যেই কথা শুনে অ্যালেক্স তলোয়ার এবং তার বইয়ের মানচিত্রকে একসাথে মিলিয়ে বুঝতে পারে মর্গ্যানের কাছে যাওয়ার জন্য তাদেরকে আর্থারের মহলে যেতে হবে। তাই সে লেন্স এবং কাইকে ঘোড়া প্রস্তুত করতে বলে, আর নিজে ডেভিডকে নিয়ে একটি গেমিং সেন্টারে যায়, যেখানে তারা ডেভিডের কয়েন বানানোর ম্যাজিক ব্যবহার করে অনেক কয়েন অর্জন করে। এরপর তারা সেই কয়েন দিয়ে যোদ্ধার পোশাক কিনে নেয়। যেই পোশাক পরে তারা আর্থারের মহলের দিকে রওনা দেয়, যেখানে সে শেষবার মর্গ্যানের সাথে লড়াই করেছিল। তো তারা সেখানে যাওয়ার পর মার্লিন তাদেরকে সাবধানে থাকতে বলে। সে আরো বলে আজই শেষ দিন, কারণ আগামীকাল সূর্যগ্রহণ, তাই দিন রাত প্রায় একই থাকবে, আর মর্গ্যান ছাড়া পেয়ে যাবে, তাই যা করার এর মধ্যেই করতে হবে। এরপর অ্যালেক্সরা মহলে প্রবেশ করে। সেখানে তলোয়ারের সাহায্যে পাতালে যাওয়ার সিঁড়ি খুঁজে পায় তারা। সিঁড়ি দিয়ে খানিকটা নামতেই তারা 4টি দরজা খুঁজে পায়। তখন অ্যালেক্স আবারও এক্সক্যালিবার তলোয়ার দিয়ে সঠিক দরজা খুঁজে বের করে। তারা সেই দরজা দিয়েই ভেতরে প্রবেশ করে। তখন গাছের শিকড় তাদের উপর আক্রমণ করে। তখনই মর্গ্যানের কাছে যাওয়ার রাস্তা বের হলে লেন্স এই সবকিছু সামলে নিবে বলে অ্যালেক্সকে সেখানে পাঠিয়ে দেয়। অ্যালেক্স ভেতরে প্রবেশ করলে ড্রাগনরূপী মর্গ্যান তার উপর আক্রমণ করে। তখন মর্গ্যান অ্যালেক্সকে বলে এই সবকিছু মিথ্যা এবং সে আসল রানী আর এই তলোয়ারের মালিক। অ্যালেক্স তখন তার কথা মেনে নিয়ে তাকে তলোয়ারটি ফেরত দিতে লাগে। মর্গ্যান তো খুশি হয়ে তলোয়ারটি নিতে লাগে। তখনই অ্যালেক্স চালাকির সাথে তলোয়ার দিয়ে তাকে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। যার মারা যাওয়ার ফলে তার শিকড়গুলো লেন্সদেরকেও ছেড়ে দেয়। এরপর তারা তাড়াতাড়ি করে গুহার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। মর্গ্যানকে হারিয়ে তারা অনেক খুশি হয়। এরপর অ্যালেক্স তলোয়ারটি লেডি অফ লেককে ফেরত দেয়, আর আবারও তাদের বাড়ি ফিরে যায়, যেখানে অ্যালেক্স তার মার সাথে দেখা না করেই ঘুমিয়ে পড়ে। আর তার মা সারা দিন তার জন্য অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা অ্যালেক্স দেখে মর্গ্যানের সেই গাছের শিকড় তার সমস্ত বাড়ি ঘেরাও করে আছে। তখন মার্লিন সেখানে আসে আর তাকে জানায় মর্গ্যান এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। তো অ্যালেক্স বলে এটা কিভাবে সম্ভব? সে তো মার্লিনের বলা সমস্ত নিয়ম কানুন মেনেই মর্গ্যানকে মেরেছিল, তাহলে সে আবারও ফিরে আসলো কি করে? তখন তার মনে পড়ে একজন যোদ্ধা হওয়ার প্রথম নিয়ম ভালোবাসার মানুষকে সম্মান করা, কিন্তু সে তার মাকে ভালোবাসলেও তার সাথে কথা বলেনি, অর্থাৎ সে তাকে অসম্মান করেছে। তাই এবার সে তার মায়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ তার মা সব সময় তার অনেক খেয়াল রেখেছে এবং সে তার বাবার সত্যিটা জানতে পেরে কষ্ট পাবে দেখে তাকে সত্যিটাও জানায়নি। তাই সে তার মায়ের কাছে অনেক ক্ষমা চায় তাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। এরপর সে তার মাকে তার রাজা হওয়ার কথা বললে সে তা বিশ্বাস করে না। তখন অ্যালেক্স তাকে বাথটাব থেকে লেডি অফ লেকের কাছ থেকে এক্সক্যালিবার তলোয়ারটি নিতে দেখে তখন বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, তার ছেলেই পরবর্তী রাজা আর তাকেই সেজন্য চুজ করা হয়েছে। এরপর অ্যালেক্স তার বন্ধুদের সাথে মর্গ্যানকে আটকানোর প্ল্যান তৈরি করে। মর্গ্যান এবং তার সৈন্যদেরকে হারানোর জন্য তাদেরকে তাদের দল বড় করতে হবে, তাই তারা স্কুলের ছাত্রছাত্রীদের থেকে সাহায্য নেওয়ার ব্যবস্থা করে।
তো এরপর দেখা যায় মার্লিন ওই স্কুলের প্রিন্সিপালকে বশ করে আর এরপর সকল বাচ্চাকে একসাথে জড়ো করে। তারপর দেখা যায় অ্যালেক্স তাদের সবকিছু খুলে বলে, কিন্তু সেখানকার বাচ্চারা কেউই তাকে বিশ্বাস করে না, উল্টো তারা সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখনই মার্লিন প্যাঁচার রূপ নিয়ে আবারও মানুষ হয়ে যায়, আর এটা দেখে বাচ্চারা তখন তার কথায় বিশ্বাস করে। কিন্তু কেউই তাকে সাহায্য করতে না চাইলে মার্লিন প্রিন্সিপালকে দিয়ে ঘোষণা দেওয়ায় যে তারা যেন অ্যালেক্সকে সাহায্য করে, আর যে যে অ্যালেক্সকে সাহায্য করবে তাদেরকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হবে। আর এই কথা শুনেই তো বাচ্চারা রাজি হয়ে যায়। এরপর তারা সবাইকে পোশাক পরতে দেয় এবং তলোয়ার দেয়, আর তারা শত্রুদের মোকাবেলা করতে বিভিন্ন ফাঁদও তৈরি করে। কিছুক্ষণ পর সূর্যগ্রহণ শুরু হলে মর্গ্যান এবং তার সৈন্যরা পৃথিবীতে উঠে আসে। ছাত্রছাত্রীরা সেই সব সৈন্যদেরকে তাদের বিভিন্ন ফাঁদ দিয়ে আক্রমণ করে। তারা অনেক সৈন্যকে কাবু করলেও সৈন্যদের পরিমাণ ছিল অনেক, তাই তারা মর্গ্যানকে মারার জন্য ছাদে চলে যায়। যেখানে যাওয়ার সাথে সাথে মর্গ্যান মার্লিনের উপর আক্রমণ করতে যায়। তখন মার্লিন কোনো রকমে তার হাত থেকে ছাড়া পায়। তখন মর্গ্যান ড্রাগন রূপে এসে তাদেরকে আগুন দিয়ে আক্রমণ করে। তখন ছাত্রছাত্রীরা তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তখনই মার্লিন আহত হয়ে পড়ে। আর অ্যালেক্স তখন দ্রুত একটি কাপড় দিয়ে মার্লিনের গায়ে লাগা আগুন নিভিয়ে দেয়। মার্লিনের অবস্থা খারাপ হয়ে গেলে মার্লিন তার কাছে ক্ষমা চায়, কারণ সে লড়াই চালিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই। তখন অ্যালেক্স তাকে সে স্পেশাল ড্রিঙ্ক দেয়, যেটা খেয়ে সে সুস্থ হয়ে যায়। মার্লিন ড্রিঙ্ক করে সুস্থ হয়ে উঠলে সেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর ডেভিড, কাই এবং লেন্সরা দড়ির সাহায্যে মর্গ্যানের পাখাগুলো আটকে ফেলে। আর এই সুযোগে অ্যালেক্স মর্গ্যানের কাঁধে চড়ে বসে আর এক্সক্যালিবার দিয়ে আক্রমণ করে সে মর্গ্যানের মস্তক আলাদা করে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এবং তার মারা যাওয়ার সাথে সাথে তার সকল মনস্টাররাও সেখানে মারা যায়, যা দেখে সবাই অ্যালেক্সকে কাঁধে তুলে নেয়। পরের দিন অ্যালেক্সরা লেকের ধারে গেলে অ্যালেক্স তলোয়ারটি লেডি অফ লেককে ফিরিয়ে দেয়। এরপর মার্লিন তাদের থেকে বিদায় নেওয়ার সময় লেন্স এবং কাইকে বলে তারা আগে নিজেদের মধ্যে লড়াই করত, কিন্তু এখন তারা সবাইকে বাঁচানোর জন্য লড়াই করছে। আর ডেভিড যে ম্যাজিকটি শিখেছে সেই শক্তিটি তার থেকে ফিরিয়ে নিবে না, কারণ তাদের কাছে তলোয়ার না থাকলেও তারা মানব কল্যাণে লড়াই করবে, কারণ তারা এখন যোদ্ধা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। এই বলে সে অ্যালেক্সকে একটি গল্পের বই দেয়, যে বইয়ে থাকা গল্প অ্যালেক্সকে নিয়েই লেখা হয়েছে। যে বই দেখে অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায়। তখন মার্লিনও তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।